বেশ কিছুদিন পর ওই এলাকার মধ্যে একটা মেয়ে অবৈধভাবে মেলামেশার পর একটা বাচ্চা পেটে আসে। এই বাচ্চা গর্ভপাত হয়। মানুষেরা যখন জিজ্ঞেস করি তোর বাচ্চা আসলো কোত্থেকে, তোর তো বিয়ে হয় নেই, সাথে সাথে এই মেয়েটায় কয় আমার বাচ্চার বাপ হইল ওই যে জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে তোমাদের ফির, এই ফির সাপ হলো আমার বাচ্চার বাপ। নাউজুবিল্লাহ। জোরে কর। সত্য কইছে না মিশা কইছে? জোরে কর। সমাজে, আমাদের সমাজে এমন মিশা কাম চলে কি চলে না? দোষ করে একজনে আর ফালায় আর একজনের উপরে, ঠিক কিনা? হ্যাঁ, খুন করে একজনে আর লাশ নিয়ে রাখে আর একজনের বাড়ির সামনে। এমন আসেনি না নাই? আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। মার্ডার হইছে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুরের লোকে। আসেনি না নাই? এখনের যুগে তো সাক্ষী কিনতে পাওয়া যায়। কোর্টের সামনে বহু সাক্ষী ঘুরে, কোর্টের সামনে, আদালতের সামনে বহু সাক্ষী ঘুরে, টেকা দিলেই সাক্ষী মিলে। আহা, ঘটনা হলো ওই মেয়েটা একটা রাখালের সাথে অন্যায় কাজ করছে। রাখালের সাথে। রাখাল বলতেছে এই বাচ্চাটা এখন তোর, আমার তো অন্যায় কাজের দ্বারা বাচ্চা হইছে, এখন যদি তোর এই বাচ্চাটার বাপ আমারে কস, তাহলে তোরেও এলাকার মানুষে মারবো, আমারেও হত্যা করব, কারণ আমরা নিরীহ মানুষ, ছোটখাটো গরিব দরিব মানুষ। কারণ সমাজে এখন তো বিচার চলে গরিবের উপরে, ধনীর বিচার নাই। চেয়ারম্যানের ফুলা ডাকাতি করলেও বিচার নাই, আর রিক্সাওয়ালার পুলায় যদি একটা লাউ চুরি করে তাও আটকানো যায়, ঠিক কিনা? জানি না আপনাদের এলাকার হালত কি। আবার চেয়ারম্যান সাহেব রাগ করে আমার উপরে। আপনাদের চেয়ারম্যান সাহেবের কথা কই না, আমাদের সিলেটে এইরকম চলে। যারা সমাজের ক্ষমতাশীল গোষ্ঠী বড়, লোক বড়, টাকা বেশি, হ্যাঁ, বিচারও বসলে পরে হে অন্যায় করলো, কেউ অন্যায় তারে কয় না, তার অন্যায় কেউ কইতে রাজি না। কারণ সে বড় মিয়ার ফুত, চেয়ারম্যানের ভাতিজা, এমপি সাহেবের হালা, ঠিক কিনা? জোরে কর। এমপি সাহেবের শালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই, কোনোভাবে কোনো একটা লত লাগাই থাকলেও তার বিচার নাই। আর বিচারও এখন সব হইল দুর্বলের উপরে বিচার। ওই হেও একটা বুদ্ধি বাইর করছে রাখালে, এখন যদি তুই মানুষকে বলো যে আমি এই বাচ্চার বাপ, তাহলে তুইও দুর্বল আমিও দুর্বল, দুইও জন্য জব করব। আর যদি মানুষ জিজ্ঞেস করি বাচ্চার বাপকে, তখন কইবে ফিসাব। কারণ এই ফিসাবের সমাজে, মহল্লার মাঝে তার অনেক মুরিদান আছে, তার পক্ষে বহু লোক আছে। অতএব ফিসাবের যদি দোষ হয়, তাও ফিসাবের পক্ষে কিছু মানুষ দাঁড়ায় যাইব। রাখ, পরে বুঝবো, আগে বুঝি আমার হুজুর এটা সত্য না মিথ্যা। দুই দল হয়ে যাইব, তুইও বাঁচবে আমিও বাঁচবো। কেমন বুদ্ধিটা দিছে দেখছেন? হ্যাঁ। আর সমাজে আলেমুল আমার প্রতি দোষ দেওয়াটা তো একবারে সহজ ব্যাপার। কিছু মানুষ, আলেমদের কাপড় তো সাদা কাপড়, একটু দাগ লাগলেই মাশাল্লাহ সারছে। তার ওই যে কি করে না, চালনি, আপনারা এটা কি করেন? চালনি করনি, চালনি ওই যে কি যে চালে যে চালনি কর না, চালনির মধ্যে ছিদ্র কি পরিমাণ আছে, অনেক আছে না? চালনি শুই রে কয় তোর ফুটকি ছিদ্রকে হয়েছে নি কাম, তোর ফাঁসা দিয়ে ছিদ্রকে। আচ্ছা, শুয়ের মাঝে ছিদ্র তো একটা, হের কয়টা? আচ্ছা জোরে কর না, শুয়ের ছিদ্র কয়টা? চালনির ছিদ্র কয়টা? হে নিজেরটা দেখে না, ওই সুইটটা দেখে। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের দোষ কি পরিমাণ খবর নাই, কিন্তু ইমাম সাহেব যদি কিছু করে বা কোন হুজুরের যদি কিছু হয়, তে সবার আগে আঙ্গুল উঠায়, নিজের দোষ নেই। আমার কাপড় দোষ ময়লা লাগতে 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 কালো হয়ে গেছে, আমার কাপড় আর সাদা নাই, কালো কাপড়। এলাকার মানুষের মধ্যে দুই দল হয়ে গেল। সাথে সাথে মানুষগুলা কয়ে এতদিন পর্যন্ত শুধু হুজুরে সুযোগ খুঁজতেছি, সুযোগ খুঁজতেছি, কেমনে পাই, কোন দিন ধরি, আজকে পাইয়া গেছি ফিসাবরে ধর্ম, ঠিক না?
দুই দল মানুষ হয়ে দুই দল মানুষের ভিতরে একদল হলো ইমাম সাহেবের পক্ষে, একদল হলো পীর সাহেবের পক্ষে, আরেক দল হলো পীর সাহেবের বিপক্ষে। এখন তো লেগে যাবে, দুনো দল মিলাই ছুটছে মারামারি করার জন্য। দৌড়ায় মানুষগুলা আইসা পীর সাহেবের এই যে হুজরা ছিল, এই যে কামরা ছিল, ঘর ছিল জঙ্গলের ভিতরে, এই ঘরের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। আরেক দলে আইসা এই আক্রমণ প্রতিহত করতেছে। জুরাইজ কয়, কিরে ভাই, তোরা আমার ঘরটা কেন ভাঙ্গো? মানুষগুলি কয়, এখন তো তুমি বলবাই কেন ভাঙ্গো, এখন তো তুমি কিছুই জানবা না, কিছুই বুঝবা না, যা করবার তো গটায় দিছ, যা গটাইবার তো গটায় দিছ, এখন তো বলবাই কি হইছে কি হইছে। কয় কি হইছে কও না। কয় এই মহিলা কি কয় শুনো, সারা জীবন আমরা রে বোকা বানাইয়া তুমি খালি ফিরাগি করে গেছো। পিসা মহিলা কি কয়? মহিলায় কয় কি, মহিলারে জিজ্ঞেস করি, মহিলা কয় আমার এই বাচ্চার বাপ আপনি। নাউজুবিল্লাহ জুরাইজ, আল্লাহর ওয়ালি জুরাইজ, আসমানটা যেন ব্যঙ্গে তার মাথায় পড়ল। কত বড় অপবাদ, কত বড় অপবাদ! কারণ একজন আলেমের উপরে নবীর একজন নায়েব অথবা নবীর একজন আল্লাহর একজন নবী, সম্মানিত মানুষের সম্মান যদি নষ্ট করতে হয়, একটা নারী কেলেঙ্কারি কোনো রকম বাজায় দিলেই সারে, ঠিক কিনা জোর? এখন সম্মানী মানুষের সম্মান নষ্ট করার জন্য নারী কেলেঙ্কারি একটাই যথেষ্ট। এজন্য রে যুবক, একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। জুরাইজ তখন আল্লাহ কোন পরীক্ষায় তুমি ফালাইছো মালিক, আমি বুঝে গেছি। আমার মা কিন্তু যাওয়ার সময় এরকম একটা বদুয়া গেছিল, আমার কানে বাজছে, মনে হয় মার বদুয়াটাই কবুল হয়ে গেছে, ঠিক না? জুরাইজ কয় আল্লাহ ভুল করেছি, ভুল করেছি, মা ডাকে জবাব দেই নাই, আল্লাহ চরম ভুল, আর জীবনে এমন ভুল করবো না। আজ এখনই আমি যাই আমার কাছে মাপ চাইবো। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত কইরো না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় ইজ্জত আমার হাতে, বেইজ্জত আমি আল্লাহর হাতে। এজন্যই জুরাইজ কয় আল্লাহ একটু ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি বেইজ্জতির হাত থেকে বাঁচাও। সাথে সাথে জুরাইজকে আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, এ জুরাইজ, এই মহিলারে জিগায় লাভ নাই, বাচ্চার বাপ কেডা? এই বাচ্চারে তুমি জিগাও, এই বাচ্চার বাপ কেডা? সুবহানাল্লাহ, জোরে কন্যা। জুরাইজ কয় এই বাচ্চা কহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনছেন, এই ছোট বাচ্চার ফেটের মাঝে গিয়ে গুতা মারছে জুরাইজে, মারকুলো ফেটো গুতা দেখো, কছেন তোর আব্বা কেডা? ও লগে লগে বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চায় কয়ে মানুষেরা শুনো, আমার বাপ হুজুর না, আমার বাপ হলো ওই যে রাখাল, বন্ধ গরু রাখালি করে, এই হলো আমার বাপ। মুহূর্তের ভিতরে মানুষগুলা জুরাইজ আল্লাহর ওয়ালির পা ধইরা মাপ চাইতে লাগলো, আর কয় হুজুর, হুজুর আপনার ঘরটা ভাঙছি, আমরা ভুল করছি হুজুর। একটা দুধের বাচ্চা তার বাপের কথা কয়ে দিছে। কত বড় সাক্ষী! মানুষের সাধারণ কোনো মানুষ, বড় কোনো মানুষ যদি সাক্ষী দিতে হয় তো আমরা মনে করতাম পক্ষ লয়, পক্ষ বিপক্ষের বিষয় থাকতো, কিন্তু একটা দুধের বাচ্চা যখন সাক্ষী দেয়, এই বাচ্চাটা পক্ষ বিপক্ষ বুঝে, বলে নিরপেক্ষভাবে, একদম পক্ষ বিপক্ষ কোনো পক্ষ না নিয়ে বাচ্চাটা সাক্ষী দিছে, হুজুর আমরা ভুল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, হুজুর আপনার ঘরটা আমরা আবার বিল্ডিং করে দেই, আসিল কাঁচাঘর বিল্ডিং করে দেই। জুরাইজ কয় এটা তোমরার দোষ না, তোমাদের কোনো অন্যায় হয় নাই, তোমাদের কোনো দোষ হয় নাই, দোষটা আমারই। কয় কিরকম? গন্ডগোল আমি লাগাইছি মার ডাকে জবাব না দিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্যই কিতাবের ভিতরে লিখেন, ফরজ নামাজের ভিতরে যদি তুমি থাকো যুবক,
ফরজ নামাজের ভিতরেও যদি তুমি থাকো আর তোমার মা তোমাকে ডাক দেয়, পাশের রুম থেকে তোমার বাবা তোমাকে ডাক দেয়, তখন শরীয়তের মাসালা কি? আর নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, বাপ মা যদি তোমার ডাক দেয়, তখন মাসালাটা কি? শরীয়তের একটা মাসালা জানা, 70 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব। এই মাসলাটা শুনতে কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। মাশাআল্লাহ, মনোযোগ আছে তাইলে আলহামদুলিল্লাহ, ঠিক না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মন দিয়ে শোনো, মাসালাটা হলো আমি আর আপনি যদি নফল নামাজের মধ্যে থাকি আর বাপ মা যদি আপনাকে পাশের রুম থেকে ডাক দেয়, মা যদি না জানে, বাবা যদি না জানে, তুমি আমি যে নামাজের ভিতরে দাঁড়াইছি, সন্তান নামাজ পড়ে মা জানে না, বাবাও জানে না, পাশের রুম থেকে বাবাই ডাক দিল, এ বাবা আব্দুর রহিম, এ বাবা আব্দুল করিম। যদি নামাজ নফল নামাজ হয়, শরীয়তের মাসালা হলো সাথে সাথে নামাজ ভাঙতে হবে। নামাজ ভাঙতে হবে, কি করতে হবে? মা ডাকে জবাব দিতে হবে, বাবা ডাকে জবাব দিতে হবে। নামাজ ভাঙ্গে দেয়া কইতে হবে, আম্মা কেন ডাকছো, আব্বা তুমি কেন ডাকছো? যদি নামাজ নফল নামাজ হয়, যদি কোন নামাজ হয়? নফল, ফরজ, ওয়াজিব এগুলো বুঝি তো, হ্যাঁ? আজকে যে এশার নামাজ আপনারা পড়ছেন, এশার নামাজের ফরজ কয় রাকাত করি? হ্যাঁ? নফল কয় রাকাত? মাঝখান থেকে একজন এখন নফল কয় রাকাত? নফল 2 রাকাত। ওয়াজিব কয় রাকাত? এশার ওয়াজিব কয় রাকাত? মাশাআল্লাহ। তাহলে নফল, ফরজ, ওয়াজিব আমরা বুঝি তো আলহামদুলিল্লাহ। তো নফল নামাজি যদি সন্তান থাকে, শরীয়তের মাসালা হলো মা যদি ডাক দে, বাবা যদি ডাক দে, ও বাবা কই রে, তখন আপনি আর রুকুতে যাইতেন না, সুজা নামাজ ভাঙ্গিয়া মার ডাকে জবাব, বাবার ডাকে জবাব, আম্মা কেন ডাকছো? কোনো আওয়াজ নেই। নফল নামাজ থেকে মার ডাকের সওয়াব বেশি। আর যদি ফরজ নামাজে থাকেন, শরীয়তের মাসালা হলো যদি ফরজ নামাজের মধ্যে আপনি থাকেন, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন আম্মা কেন ডাক দিয়েছে, বাবা কেন ডাক দিয়েছে, ডাকটা কি ইমার্জেন্সি ডাক নাকি একটু পরে গেলেও হবে। যদি আপনি বুঝেন মার ডাকটা বড় ইমার্জেন্সি, মা বিছানা থেকে পড়ে গেছে অথবা বাথরুমে গিয়ে আব্বা পিছলা খেয়ে পড়ে গেছে, ওই অবস্থায় সন্তানরে ডাক দিছে, বাবা, এ বাবা কই রে, মানে ডাকের একটা নমুনা আছে না, কি ভাই জোরে কোন আছে না? মা দুর্বল, বিছনা থেকে পইরা কইতেছে, ওরে বাপরে কই রে বাবা। ওই অবস্থায় শরীয়তের মাসালা হইল ডাকের নমুনা দেখে আপনি বুঝতেন ইমার্জেন্সি ডাক। যদি ইমার্জেন্সি হয়, ফরজ নামাজ বাতিল, সাথে সাথে মার ডাকে জবাব দিতে হবে। ভালো করে বুঝছেন, একটা মাসালা কইতেছি, কিন্তু এই মাসলাটা লইয়াও যদি আজকে ওয়াজ মাহফিল থেকে যান, তবু আজকের ওয়াজে আসা বসাটা সার্থক। একটা মাসালা লইয়া যাইতেছেন, আমি মাহফিলের শেষে বয়ানের আগে যে কোনো একজনকে দাঁড় করায় মাসলাটা জিগাইব, যে কোনো একজন, এখানে যতজন আছে, যে আমি এই নামাজের ব্যাপারে মার ডাকের, বাবার ডাকের মাসলাটা একটু কর, পারবেন না ইনশাল্লাহ? দেখ মনে পারেন কিনা। আবার নি জান গা আমার বয়ানের শেষ হওয়ার আগে উঠে হুজুর আবার আমারে নি জিগায়, কোন বিপদ পড়ি আবার। আর যদি আপনি বুঝেন ডাকটা ইমার্জেন্সি না, এমনি ও বেটা বাবা কই রে আব্দুর রহিম, তা আপনি যদি বুঝেন যে না এই ডাকটা আম্মা আমারে ইমার্জেন্সি না, বিপদে পড়ে ডাকতেছে না, আমি নামাজ শেষ করে গিয়েও যদি বলি আম্মা আমি নামাজে আসলাম, তখন মা রাগ করতো না। ইমন যদি হয় তখন ফরজ নামাজ পড়বেন, ডাকে জবাব দিবেন না, নামাজ শেষ করবেন,
নামাজ শেষ করে যায় কইবেন আম্মা আমি নামাজে আসলাম, আব্বা আমি নামাজে আসলাম, কেন ডাক দিছেন? ডাক্তার শুনবেন, মাসালাটা মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম আল্লাহর বলি এই তিনটা শিশু বাচ্চা মার কোলে থাকতে তারা এরকম কথা কইছে। এই যুবক মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু বলবাডি? আল্লাহ পাক কয়, মুসা তুমি যাও অমুক বাজারে গিয়ে দেখো একজন মানুষ গরুর গোশত বিক্রি করে। গরুর গোশত যে বিক্রি করে আমাদের এলাকায় কসাই কয়, আপনাদের এলাকায় কি কয়? মুসা নবীর আল্লাহ কয়, মুসা জান্নাতে তোমার বন্ধু কে হবে? তোমার দেখতে বুঝি মন চায়? মুসা নবী কয়, হ মালিক দেখতে মন চায়। আল্লাহ বললেন অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই, সে হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয়, মালিক আমি এত বড় একজন নবী, এত বড় একজন পয়গম্বর, কসাই আমার জান্নাতে বন্ধু হবে কেমনে? কোন আমলের কারণে সে এত মর্যাদা পাইল? আল্লাহ কয়, মুসা আমি কইব না, তুমি যাইয়া দেখো কোন আমলের কারণে সে এত মর্যাদা পাইল, তুমি যে নিজে খুঁজে তালাশ করে বের করো। আল্লাহু আকবার, জোরে বলেন। যাও আমি আল্লাহ তোমাকে ঠিকানা বলে দিলাম। মুসা নবী ঠিকানা লইয়া এই লোকটার বাজারে চলে আসলেন। আইসা লোকটারে পেয়ে গেলেন, ডাক দিয়া বলতেছেন, ভাই রে তোমার নাম কি? বলে নাম অমুক। আল্লাহর বলে দেওয়া নামের সাথে নাম মিলে গেল। এইবার মুসা নবী কইতেছে, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে তুমি মেহমান বানাইবানি। মুসা নবী নিজের পরিচয় দিলেন না, একজন মুসাফির পরিচয় দিয়া তার বাড়িতে তিনি মেহমান হতে চাইলেন। উদ্দেশ্য হলো রাতের বেলা সে কি আমল করে ওই আমলটা তিনি দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কয়, মুসাফির আমি তো মেহমানের পাগল, ঠিক আছে চলেন আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা নবী নিজের পরিচয় তো দেন না, অপরিচিত একজন মুসাফির হইয়া তার বাড়িতে গেলেন। যা দেখেন লোকটা হাতের মধ্যে খাবার নিয়ে বাড়িতে ঢুকতেছে, কিন্তু এই খাবার নিয়ে সে বউয়ের কাছে যায় নাই, সন্তানের কাছেও এই খাবার নিয়ে যায় নাই। তার বৃদ্ধা মা যেই রুমটার মধ্যে মা ঘুমায় আছে গো, ওই বৃদ্ধা মার কাছে খাবার নিয়ে হাজির হয়েছে। এরপরে মাকে কুলে তুইলা, বিছানা থেকে মাকে নিজের কুলে তুইলা মার কপালে একটা চুমা দিয়া মাকে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার, জোরে। দুধের বাচ্চাকে মা যেভাবে খানা খাওয়ায় এইভাবে সন্তান মারে খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। তুলায়া তুলায়া মারে খানা খাওয়ায়। দুইটা দুধের বাচ্চা, তার দুটা দুধের বাচ্চা বাবার পায়ে পয়রা কান্না করে আর বলতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, আব্বু তোমার হাতে খানা, আমাদেরকে খানা দাও। বাবার পায়ের মধ্যে পয়রা সন্তানগুলা কান্না করে, এরপরও বাবা সন্তানকে খানা দেয় না। সন্তানের মাথায় হাত বুলাইয়া আদর করে কপালে চুমা দিয়ে কয়, আব্বু একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা নবী কয়, আমি দেখতেছি মা সন্তানের হাতে খানা খায় আর বিড়বিড় করে, কি যেন দোয়া করে, সন্তানের জন্য মা দোয়া করে। মুসা নবী এবার কয়, ও ভাই, এই দুইটা দুধের বাচ্চা, এই দুইটা অবুঝ বাচ্চা কান্না করে করে তোমার পায়ে পড়ে গেল, পেটের ক্ষুধায় তারা অস্থির, তুমি তাদেরকে খানা দিলা না, এই বাচ্চাগুলি কার? সাথে সাথে লোকটা কয়, বাচ্চাগুলি আমার। কয় তোমার নিজের? বলে কহ আমার নিজের। দুধের বাচ্চা, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটা তোমার পায়ে পড়লো, এরপরও তুমি খানা দিলা না। অথচ বাবার কলিজার মধ্যে সন্তানের প্রতি কেমন দরদ, এটা পৃথিবীর সকল বাবাই শুধু বুঝে, আর কেউ বুঝে না, ঠিক কিনা জোরে বল। সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ,
এটা শুধু মা বাবাই বুঝে রে যুবক, আর কেউ বুঝে না। তুমি একদিন বড় হওয়ার পরেও তুমি বুঝবে, যেদিন তুমি নিজে বাপ হবে ওই দিন বুঝবে সন্তানের প্রতি তোমার দরদ কেমন। আজকে তুমি মার কথা শোনো না, বাবার কথা তুমি শোনো না, মনে করো তোমার বাপ মা তোমার ভালো চায় না, কিন্তু না, বাবা যা কয় মা যা কয় তা তোমার ভালোর জন্যই কয়, ঠিক কিনা? জোরে কও। কি পরিমাণ দরদ মার কলিজায় বাবার কলিজায় তুমি এখন বুঝো না, বুঝবা যেদিন নিজে বাবা হইবা। আহা, যত বড়ই হোক সন্তান, কোনোদিন বাপ মার কাছে সন্তান বড় হয় না, ছোটই থাকে। বড় হলেও ছোটই থাকে। ছেলে টিনের চালের উপরে ওইটা প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করতেছে, চাল ঠিক করতেছে, আর তার ছোট্ট বাচ্চাটা এরকম রৌদ্রের মধ্যে দাঁড়ায় রইছে, নিচে তার মাও দাঁড়ায় রইছে। যেই যুবক টিনের চালে ওইটা ঘর ঠিক করে, চাল ঠিক করে, তার বৃদ্ধা মা নিচে মাটিতে দাঁড়ানো, আবার তার ওই যুবকটার একটা ছোট বাচ্চার নিচে দাঁড়ানো, কিন্তু রৌদ্রের মধ্যে। ওখান থেকে সে ডাক দিয়ে করেছে, আম্মা, ও আম্মা, আমার বাচ্চারা রৌদ্রে ফুটতেছে, তুমি দেখো না? বাচ্চারা দেখো না এই রৌদ্রে ফুটতেছে? মায় হাসে, কই বাপরি, তোর বাচ্চা রৌদ্রে ফুরে আর আমার বাচ্চা কিসে ফুরে? জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না। তুই তোর বাচ্চার প্রতি যতটা দরদ, আমি মাও এখান থেকে আমার কলিজা চিপতেছে, হায়রে আমার সন্তানটা রৌদ্রে ফুটতেছে। কোনদিন সন্তান বাপমার কাছে বড় হয় না, যতই বড়ই থাকুক বাপমার কাছে সন্তান ছোটই থাকে। এজন্য যত বেশি মুখ বইরা বইরা আম্মা কয়া ডাকবা, যত বেশি মুখ ভরে আব্বা কয়া ডাক দিবা, ততই বাপমার দিল খুশি হয়ে যাবে। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্যই আল্লাহর নবী কয়, বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়। মা বাবারে খুশি কইরা আল্লাহকে খুশি করা যায়, আর বাপ মারে নারাজ করলে আল্লাহ নারাজ হয়। এইবার তামাম দুনিয়ার সব মানুষকে তুমি যদি রাজি করো, সবাইকে তুমি খুশি করলা, দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু আল্লাহ খুশি না, কিন্তু মা খুশি না, বাবা খুশি না, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ পাকও তোমার উপর খুশি না। কিন্তু যদি তুমি বাপ মারে খুশি রাখো, আল্লাহর নবী বলেন সাথে সাথে মা বাবা খুশি রাখলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ করি না। শ্বশুর শাশুড়িরে খাওয়াবার তো না, তো ঘরে খাওয়াবা। শ্বশুর শাশুড়িরে খুশি রাখো, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোনো হাদিস আমরা পাই না। পীর সাহেবরে খুশি রাখেন, অসুবিধা নাই। পীর সাহেব যদি হক্কানি পীর হয়, পীর সাহেবরে আপনি মুরগি খাওয়ান, গরু খাওয়ান, আত্মি জবাই করে খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে তুমি দুনিয়ার সব মানুষে খুশি করো, পীর সাহেবরে খুশি করো, শ্বশুর শাশুড়িরে খুশি করো, কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো মা বাবাকে সবার আগে খুশি রাখতে হবে। কারে সবার আগে খুশি রাখতে হবে? জোরে বলেন। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কই, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় তার টাকা তার পয়সা কোন খাতে ব্যয় করবে, তার বেতনের টাকা কোন জায়গায় ব্যয় করবে, তার ব্যবসার টাকা কোন জায়গায় ব্যয় করবে। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। মানুষদেরকে জানায় দাও তার সম্পদ, তার টাকা, তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। এত এই যুবক একটু বলো দেখি, বলো, চাকরি তুমি পাইছো, বেতন পাইছো, মাস শেষে এই বেতনের টাকা পকেটে ঢুকলো, এই পকেটের টাকা তুমি যখন খরচ করবা, আল্লাহ কয় সবার আগে এই টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। দেখো মার ঔষধ আসেনি না নাই, মার ঔষধ তুমি টাকা দিয়ে সবার আগে কিনবা। মার পান সুপারি আসেনি না নাই, পান সুপারি কিনবা। দেখো মার শীতের কাপড় আসেনি না নাই, বাবার শীতের কাপড় আসেনি না নাই,
আল্লাহ কয় যুবক, নিজের শীতের কাপড় আগে নয়, আগে বাপ মারটা কিনতে হবে। আল্লাহু আকবার, জোরে কর। সন্তানের শীতের কাপড় আগে নয়, আল্লাহ বলে সবার আগে শীতের কাপড়টা বাপ মার কিনতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আওয়াজ দিয়া মালিকের নাম কার?